আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ এ ব্যাপারে রাজ্যের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে, মূল মামলার সঙ্গেই আগামী 9 সেপ্টেম্বর এই আবেদনের শুনানি গ্রহণ করা হবে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ দেন। পুরনো বিধি মেনে 2010 সালের আগে 66টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে আগের মতোই 7% সংরক্ষণ বরাদ্দ রেখে 15 দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য। সেই আবেদনই পিছিয়ে যাওয়ায় আপাতত হাইকোর্টের নির্দেশই বহাল রইল। নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে না চাওয়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। ভুয়ো ভোটার কাণ্ডে গতকাল প্রায় 300 বিরোধী সাংসদকে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার সময় বাধা দেওয়া হয়। এই বিষয়ে শ্রী বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা গতকাল শান্তিপূর্ণভাবেই কমিশনের দপ্তরে যাচ্ছিলেন। বাংলার একজন মানুষের ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া হলে 1 লক্ষ মানুষ নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে বলে তিনি দাবি করেছেন। বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিজলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। ভাই, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই। আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর, এটা হতে পারে না। এদিকে এই ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলে সংসদের উভয় সভার অধিবেশন আজও বিঘ্নিত। রাজ্যসভা দুপুর 2 ও লোকসভা দুপুর 3টে পর্যন্ত মুলতবি। বিরোধী সাংসদদের নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়া আটকানোর জন্য কংগ্রেস আজ প্রতিটি জেলা নির্বাচনী দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছে। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হবে বলে প্রদেশ যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনের পথে আরও এক ধাপ এগোল দেশ। অ্যালয় স্টিল ওয়ার্ক রোল তৈরি করে নজির সৃষ্টি করল ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি। এর ফলে দেশে প্রায় 300 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন ইছাপুর স্টিল ও মেটাল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পি.কে. पट्टनायक। और हम लोग जैसे आत्मनिर्भर भारत हम लोगों का चल रहा है, मेक इन इंडिया कैंपेन चल रहा है भारत सरकार का, उसमें योगदान रहेगा। और हम लोग जो फॉरेन करेंसी है जो कि पहले भारत से बाहर जा रहा था, मतलब चाइना या दूसरे कंट्री को जा रहा था, वो उसका बचत होगा हम लोगों को। উল্লেখ্য, বর্তমানে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছে এবং তা ইতিমধ্যেই সফলভাবে বোকারো স্টিল প্লান্টে পাঠানো হয়েছে ব্যবহারের জন্য। বর্তমানে ইছাপুর মেটাল ইনস্টিটিউট ফ্যাক্টরিতে 800 কোটি টাকার এই স্টিল ওয়ার্ক রোল তৈরি হচ্ছে। আগামী দিনে 1000 কোটি টাকার উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে গত 9ই আগস্টের নবান্ন অভিযান মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের প্রতিফলন ছিল বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। তিনি বলেন, আন্দোলনে অভয়ার মা বাবার পাশাপাশি বিজেপির কর্মীরাও জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেছিলেন। রাজ্যে গণতন্ত্র নেই বলে ফের একবার অভিযোগ করেছেন তিনি। স্বতঃস্ফূর্ত আন্দোলন, গণপ্রতিবাদ, সেখানে অভয়ার মা বাবা আমাদের আবেদন জানিয়েছিলেন, আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন, কর্মীরা গিয়েছিলেন, কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি। যে অভয়ার মাকে পুলিশ লাঠিচার্জ করলো। আজকে সেখানে বিজেপি নেতারা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে নোটিশ দিচ্ছে। কারণ কি? পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই। মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো বাজেয়াপ্ত করে ফেলেছে সরকার। পশ্চিমবঙ্গে চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছে। বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। গত রাতে সেকেন্দার খান ওরফে সায়ন স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে ফিরছিলেন। সে সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। এদিকে এই নিয়ে গত 1.5 মাসে তৃণমূল কংগ্রেসের 10 জন নেতাকর্মীর মৃত্যু হল। বেলডাঙ্গা থানার পুলিশ গত মধ্যরাতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ নসাদ মণ্ডল নামে এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে 6টি ওয়ান শটার, 2টি পাইপ গান, মাস্কেট ও 14 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বছর 50-এর নসাদ মণ্ডল ডোমকলের বাসিন্দা। আজ তাকে আদালতে তোলা হচ্ছে। নদিয়ার নাগাশিপাড়ার ভোলাডাঙ্গায় ট্রাক থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যের মাথার চুল চুরি যাওয়ার পর তা উদ্ধার করা হয়। মোট 29 বস্তা চুরি যাওয়া চুল দবুলিয়া থানার সিভিক ভলান্টিয়ার মুশারফ হালসানার গোদামে রাখা হয়েছিল। মুশারফ সহ গ্রেপ্তার হওয়া 3 জনকে কৃষ্ণনগর আদালত গতকাল 3 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। হাইকোর্টের সামনে কেরোসিন ঢেলে 2 মহিলার গায়ে আগুন দেওয়ার চেষ্টায় চাঞ্চল্য দেখা দিয়েছে। দক্ষিণ 24 পরগনার আমগাছিয়া সমবায় সমিতির সদস্য 2 মহিলা সমবায় নির্বাচনে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন। হাইকোর্ট ভোটার তালিকা ফের প্রকাশের নির্দেশ দিলেও নতুন ভোটার তালিকা এখনও প্রকাশিত হয়নি। সমবায় সমিতি দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে টাকা তুলছে, সেই টাকা ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ তুলে ওই 2 মহিলা আজ গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। তাদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বিশ্ব সংস্কৃতি দিবস উপলক্ষে রামকৃষ্ণ
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা সংস্থার উদ্যোগে সংস্কৃত সপ্তাহ উদযাপন আজ শেষ হয়েছে। বেলুর মঠের বলরাম বসু সভাগৃহে মঠ ও মিশনের সংখ্যাধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজ গতকাল সংস্কৃত ভাষায় উদ্বোধনী ভাষণ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। স্থানীয় সংবাদ শেষ হলে এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।